সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের ডিজিটাল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। পূর্বের ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইন্ট্রোডাকশন টু বায়োলজি শিরোনামে আজকের আলোচ্য বিষয় ব্রাঞ্চেস অফ মডার্ন অ্যাপ্লাইড বায়োলজি বা ফলিত প্রাণীবিদ্যার আধুনিক শাখাসমূহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা জানি জীববিদ্যার যে শাখায় বিশুদ্ধ জীববিজ্ঞান বা পিওর বায়োলজি মাধ্যমে প্রাপ্ত তথ্য মানব কল্যাণে ব্যবহৃত হয় তা ফলিত জীববিদ্যা বা অ্যাপ্লাইড বায়োলজি। ফলিত জীববিদ্যার পরিসীমা আজ আর মাছ চাষ, রেশম চাষ ও মৌমাছি চাষ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞানের আধুনিক শাখার সংস্পর্শে এটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় আজকের ফলিত জীববিদ্যার আধুনিক শাখার মধ্যে মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, প্রোটিওমিক্স, সাইবারনেটিক্স, ফুড টেকনোলজি এবং ফরেনসিক সায়েন্স বা অপরাধ বিজ্ঞানের মতো শাখা জন্মলাভ করেছে। আজ আমি এই শাখাগুলি ধারাবাহিকভাবে একটি একটি সম্পর্কে ধারণা দেব। তা প্রথমে আমরা আলোচনা করব মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিদ্যা। তোমরা জানো মলিকুলার বায়োলজি যে শব্দটি সেটি এসেছে মলিকিউল এবং বায়োলজি থেকে। মলিকিউল শব্দের অর্থ হচ্ছে অণু, সেখান থেকে আর জীববিজ্ঞান মানে জীববিদ্যা। এই দুটি শব্দ থেকে আণবিক জীববিদ্যা শব্দের উদ্ভব। প্রথমত আমরা মলিকিউল বা অণু বলতে কি বুঝি? আমরা জানি যে একই পদার্থে দুটি পরমাণু অথবা একাধিক পদার্থে একাধিক পরমাণু সম্মিলিত হয়ে অণু গঠিত হয়। আণবিক জীববিদ্যায় মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জীবদেহের বিভিন্ন জৈব পদার্থ অর্থাৎ অর্গানিক ম্যাটেরিয়ালসের যে আণবিক গঠন, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএ সম্পর্কিত যে আলোচনা এবং তাদের ভূমিকা সম্বন্ধীয় যে বিজ্ঞান, তাকে আমরা বলবো মলিকুলার বায়োলজি। পরবর্তীতে আমরা যে শাখাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি শব্দটা দুটি শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে মাইক্রোব, যার অর্থ হচ্ছে অণুজীব, এবং অন্যটি হচ্ছে বায়োলজি, যার অর্থ জীববিদ্যা। দুটি শব্দ একত্রিত হয়ে বাংলা প্রতিশব্দ দাঁড়ায় অণুজীব বিদ্যা। প্রথমত আমরা অণুজীব সম্পর্কে একটু ধারণা নিব। অণুজীব বলতে আমরা বুঝি যে এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব, যারা এককোষী এবং এককভাবে অথবা কলোনি আকারে বসবাস করে, তাদেরকে আমরা অণুজীব বলে থাকি। এদের মধ্যে মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস, মাইক্রোপ্লাজমা ইত্যাদি অন্তর্ভুক্ত। তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় ক্ষেত্রে অণুজীব বিদ্যার গুরুত্ব, বিশেষ করে শিল্পক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কিত যে আলোচনা, সেটি মাইক্রোবায়োলজির অন্যতম বিষয়। আমরা এখন তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটি এসেছে বায়োলজি এবং টেকনোলজি শব্দ থেকে, যেটার অর্থ জীব বা জৈব প্রযুক্তি। তা প্রযুক্তি শব্দটি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে যে প্রযুক্তি কি। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে যখন আমরা মানব কল্যাণে ব্যবহার করি সেটাকে টেকনোলজি বা প্রযুক্তি বলা হয়। টেকনোলজির সংজ্ঞায় বলা হয়েছে the application of scientific knowledge for particular purpose। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে যখন আমরা প্রায়োগিকভাবে ব্যবহার করি সেটিকে বলা হয় টেকনোলজি। জীব প্রযুক্তিতে যে বিষয়গুলি আলোচনায় আসবে তার মধ্যে আমরা দেখতে পাবো এখানে ডিএনএ ম্যানিপুলেশন, টিস্যু কালচার, প্রোটোপ্লাস্ট ফিউশন, সেল ক্যাটালাইসিস, ইমোবিলাইজড এনজাইম, প্রোটিন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। অর্থাৎ জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীব বিজ্ঞানের প্রযুক্তিগত ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত আলোচনা করা হবে। এখানে মূলত অ্যান্টিবায়োটিক, এনজাইম, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার সম্পর্কিত
বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। আমরা চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি মূলত দুটি শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে জিন আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যার বাংলা প্রতিশব্দ দাঁড়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটি বুঝি যে মূলত প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তৈরি করা হয় কোনো জীবের, সেটিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে মূলত জিন সম্পর্কিত বিষয় নিয়েই আলোচনা করা হয়ে থাকে। তোমরা জানো একটি জীবের কোষ মধ্যস্থ যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে ক্রোমোজোমের একটি খণ্ডাংশ যেটি নির্দিষ্ট জৈব অণু সংশ্লেষ করতে পারবে, তাদেরকে আমরা সাধারণত জিন বলে থাকি। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত জিনের নতুন বিন্যাস ঘটিয়ে একটি নতুন জীব সৃষ্টি, বিভিন্ন রোগ নিরাময় সম্পর্কিত যে প্রযুক্তিগত জ্ঞান, সেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আলোচ্য বিষয়। এর পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োইনফরমেটিক্স, যার বাংলা প্রতিশব্দ বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স এটা আসলে অনেকগুলি সাবজেক্ট বা বিষয়ের সম্মিলিত কর্মকাণ্ড। তোমরা একটু সংজ্ঞা আকারে দেখতে পাচ্ছ যে বায়োইনফরমেটিক্স কম্বাইন্স ডিফারেন্ট ফিল্ড অফ স্টাডি ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এতগুলি সাবজেক্টের সম্মিলিতভাবে বায়োইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমরা বায়োইনফরমেটিক্স সম্পর্কে এটুকু বলতে পারি যে কম্পিউটার প্রযুক্তির সাহায্যে জীববিজ্ঞানের বিভিন্ন তথ্যের সংরক্ষণ, বিশ্লেষণ বা ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে যে আলোচনা, সেটাই মূলত বায়োইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত বিষয়। নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোটিওমিক্স। এই প্রোটিওমিক্স শব্দটি বাংলা প্রতিশব্দ প্রোটিওমিক্স, যেটি এসেছে প্রোটিওম থেকে। তা প্রোটিওম বলতে আমরা যেটা বলি সেটি হচ্ছে কোনো জীবের জিনোমের যে এক্সপ্রেশন বা অভিব্যক্তি প্রকাশ, সেটিকে বলা হয় প্রোটিওম। সেই প্রোটিওম যখন একটা লার্জ স্কেলে স্টাডি করা হয় সেটিকে বলা হয় প্রোটিওমিক্স। অর্থাৎ তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ যে ডিএনএ থেকে আরএনএ, সেখান থেকে প্রোটিন। তা ডিএনএ থেকে আমরা জানি যে এমআরএনএ সৃষ্টির যে কৌশল তাকে ট্রান্সক্রিপশন বলে থাকি, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি যে কৌশল তাকে ট্রান্সলেশন বলা হয়ে থাকে। তা প্রথমত তোমরা দেখো জিনটাকে আমরা বলছি পোটেনশিয়াল অ্যাক্টিভিটি, আর এমআরএনএ যে ট্রান্সক্রিপ্ট এটাকে বলা হয় জিন এক্সপ্রেশন অর্থাৎ জিনের অভিব্যক্তি, আর এনজাইমটা বা প্রোটিন যেটি সেটি অ্যাক্টিভিটি বা কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ প্রোটিওমিক্সে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোটিনের গঠন, জীবদেহে তাদের কাজের বিস্তারিত যে অধ্যয়ন, তাকে আমরা প্রোটিওমিক্স বলে থাকি। পরবর্তীতে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইবারনেটিক্স। সাইবারনেটিক্স শব্দটা গ্রিক কাইবারনেটস থেকে এসেছে, যার অর্থ রাডার বা পাইলট, অথবা একটি নৌকা চালনার জন্য ব্যবহৃত একটি যন্ত্র, অথবা আমরা বলতে পারি মানব কার্যকে সমর্থন করা। এর থেকে আসলে সাইবারনেটিক্স শব্দটি এসেছে। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, দি স্টাডি অফ কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অফ এনিম্যাল অ্যান্ড মেশিন, অর্থাৎ প্রাণী এবং যন্ত্রের মধ্যে সংযোগ সাধন করার বা নিয়ন্ত্রণ করার যে অধ্যয়ন, সেটাকে আমরা সাইবারনেটিক্স বলে থাকি। জীবদেহের জটিল অঙ্গসংস্থান, শারীরবৃত্ত কার্যকলাপকে কৃত্রিমভাবে প্রযুক্তি নির্ভর করে উপস্থাপন করার যে শাখা, সেটাই হচ্ছে সাইবারনেটিক্স। পরবর্তীতে আমরা আরেকটা শাখা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফুড টেকনোলজি, বাংলা প্রতিশব্দ খাদ্য প্রযুক্তি। তোমরা জানো যে খাদ্য প্রযুক্তি যে বিষয়টি, এটি মূলত ফুড টেকনোলজি মূলত এসেছে ফুড সায়েন্সের একটি শাখা থেকে, যেখানে যে কোনো ফুড প্রোডাক্টের প্রোডাকশন, প্রিজার্ভেশন, কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়। তোমরা দেখো খাদ্য বিজ্ঞানটা কি, সেই বিষয়ে আমরা একটু ধারণা দিই। খাদ্য বিজ্ঞান হচ্ছে ফলিত বিজ্ঞান, যা খাদ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করে। ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড টেকনোলজিস্ট এর সংজ্ঞানুসারে যে শৃঙ্খলে প্রকৌশল, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান একত্রে খাদ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়,
এবং খাদ্যের গুণগত মানের যে অবনতির কারণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণের মূলনীতি, ভোক্তার স্বার্থ, খাদ্যের উন্নতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা খাদ্য বিজ্ঞান বলি। আর এই খাদ্য বিজ্ঞানটিকে যখন আমরা প্রযুক্তি নির্ভর অবস্থায় ব্যবহার করতেছি, ওইটাকে বলছি আমরা ফুড টেকনোলজি। সর্বশেষ যেটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ফরেনসিক সায়েন্স, যার বাংলা প্রতিশব্দ অপরাধ বিজ্ঞান। তা আমরা এখন অপরাধ বিজ্ঞান কি সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দেব। ফরেনসিক সায়েন্স, the application of scientific method and techniques to matters under investigation by a court of law, অর্থাৎ ফরেনসিক বিজ্ঞান অপরাধমূলক বা দেওয়ানি আইনে বিজ্ঞানের প্রয়োগকে বোঝানো হয়। মূলত অপরাধমূলক তদন্তের সময় গ্রহণযোগ্য যে প্রমাণ, সেটা ডিএনএ ম্যাচিং, ফিঙ্গারপ্রিন্ট, রক্তের গ্রুপ ইত্যাদি, এবং ফৌজদারি কার্যবিধির আইন দ্বারা সেটা পরিচালিত হয়। এই বিষয়গুলো অপরাধ বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। তা শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আধুনিক ফলিত বিদ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখা নিয়ে কথা বললাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।